হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিটার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্মা। কারণ কার্মার এত হিউজ একটা টপিক না, সেটা নিয়ে একটা ভিডিওতে বলা সম্ভব না। আগেও প্রচুর ভিডিও করেছি কার্মা নিয়ে। আজকে একটা নতুন টপিক নিয়ে আসছি কার্মা নিয়ে, কিন্তু এটা টপিকটাই নতুন। সেটা হচ্ছে আমরা শুধুমাত্র এই জিনিসটা ভাবি যে আমরা শুধুমাত্র আমাদের কর্মা ভোগ করছি, আমাদের আগের জন্মে কর্মা ভোগ করছি, এ জন্মে কর্মা ভোগ করছি। কিন্তু ব্যাপারটা এতটা ইজি না, এতটা সরল না ব্যাপারটা। কর্মা আমাদের শুধু আমাদের কর্মা আমরা ভোগ করতেছি তা না, তার সাথে আমাদেরকে অনেকের কর্মা ভোগ করতে হয়। কিরকম সেটা বুঝিয়ে বলছি। বিশেষ করে মা বাবার কর্মা বাচ্চাদেরকে ভোগ করতে হয়। এই জিনিসটা অনেকেই জানে না, বোঝে না বলে মানুষে এত ভুলভ্রান্তি করে যে এই ভয়টাও লাগে না যে এই কর্মাটা শুধু আমি ভুক্তভোগী না, এই কর্মাটা শুধু আমি ভোগ করবো না, এই কর্মাটা আমার বাচ্চা ভোগ করবে। এই সেন্সটা মানুষের নেই। মানুষ নিজের কর্মা ভোগ করতে হবে সেই সেন্সটাই নেই, তো বাচ্চাকে যে ভোগ করতে হবে সেই সেন্সটা আসবে কোথার থেকে? মা বাবার কর্মা ডিরেক্টলি বাচ্চাকে ভোগ করতে হয়। কিভাবে? যতদিন পর্যন্ত মা বাবা আছেন ততদিন পর্যন্ত তার কর্মা সে ভোগ করছে। এবার তারা যখন গত হয়ে যান, দুজনেই যখন গত হয়ে যান, তো তখন তো তাদের শরীর আর থাকছে না। তাহলে তাদের কর্মাটা কে ভোগ করবে? এক জন্মের কর্মা তো এক জন্মে ক্লিয়ারেশন হয় না, জন্মের পর জন্ম নিতে হয়। তো তারা যখন এই পৃথিবীতে নেই, শরীরটা নেই, আমরা কর্মা ভোগ করি কিভাবে? শরীর দিয়ে ভোগ করি। কিন্তু তো তাদের শরীর যখন এই পৃথিবীতে নেই, তাদের কর্মাটা কে ভোগ করবে? যতদিন তারা জন্ম না নিচ্ছে। এবার জন্মের প্রসিডিওরটা বলছি। যারা নর্মালভাবে মৃত্যু বরণ করে তাদের জন্ম হতে 1 বছর সময় লাগে। 1 বছর পর্যন্ত তারা আত্মা জনিতে কিন্তু ঘোরে, প্রেতাত্মা হয়ে ঘোরে। তারা 1 বছর পর্যন্ত কিন্তু অন্য কোথাও জন্ম নিতে পারে না। কারণ 1 বছর পর্যন্ত তাদের এটাই নিয়ম। 1 বছর পর্যন্ত, যেটা আমরা বাৎসরিক কাজ বলি, বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত কিন্তু তারা অন্যখানে জন্ম নিতে পারে না। বাৎসরিক কাজ হওয়ার মানেটা কি এটাও বলে দিচ্ছি। বাৎসরিক কাজ হওয়ার মানেটা হচ্ছে এই গোত্র, সে যে গোত্রে ছিল, গোত্র, তো সেই গোত্র থেকে তাকে নিস্তার দেওয়া হলো। সেই গোত্র থেকে তাকে নিস্তার দেওয়া হলো। সেটা কিন্তু শ্রাদ্ধ কাজে হয় না, সেটা বাৎসরিক কাজে হয়। যে এই গোত্র থেকে তাকে নিস্তার দেওয়া হলো। তারপর এই গোত্র থেকে তুমি নিস্তার পেয়ে গেলে তারপর তুমি তোমার মতো যে কোনো গোত্রে তুমি যেতে পারো, জন্মগ্রহণ নিতে পারো। যতক্ষণ সে এই গোত্র থেকে নিস্তার না পাচ্ছে ততক্ষণ কিন্তু সে অন্য গোত্রে কিন্তু জন্ম নিতে পারছে না। আর গোত্র কিন্তু শুধু আমাদের মানুষেরই হয়, কোনো পশু পাখি জীবজন্তুর কিন্তু গোত্র হয় না। গোত্র শুধুমাত্র আমাদের মানুষেরই হয়। তো আমি যতক্ষণ তাকে এই গোত্র থেকে ছেড়ে না দিচ্ছি, ত্যাগ না করছি, ততক্ষণ সে জন্ম নিতে পারে না। আর এই গোত্রটা ছেড়ে দেওয়ার কাজ শুধুমাত্র বাৎসরিকে হয়, শ্রাদ্ধে কিন্তু হয় না। তো সুতরাং বাৎসরিক কাজ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সে এ গোত্রে আছে, ততক্ষণ সে অন্য গোত্রে জন্ম নিতে পারছে না। সুতরাং 1 বছর পর্যন্ত কিন্তু মানুষ অন্য গোত্রে অন্য জায়গায় জন্ম নিতে পারে না। 1 বছর পর্যন্ত সে আত্মাটা কিন্তু প্রেতাত্মা হয়ে ঘোরে। তো যতক্ষণ 1 বছর পর্যন্ত সে শরীর ধারণ করছে না, তাহলে তার কর্মাটা ভুগবে কে? কেন শরীর ছাড়া তো তাকে ভোগাতে পারছে না ঠাকুর। তাকে শরীর আবার জন্মগ্রহণ দিবে 1 বছর পরে, তারপর আবার তার কর্মা স্টার্ট হবে নতুন জন্মে। তো ওই একটা বছর কি হবে? ওই একটা বছর কি হয়, তার যে সন্তান বা সন্ততি থাকে, মেয়ে বা ছেলে থাকে, সেই বাবার কর্মাটা তখন মেয়ে বা ছেলের ঘাড়ে এসে পড়ে। ওই একটা বছর বাবা বা মার যারই কর্ম হোক, সে ছেলে বা মেয়ে কিন্তু ভোগে জিনিসটা। তো শুধুমাত্র আমরা আমাদের কর্মা ভুগছি না, মা বাবার কর্মা ভুগতে হচ্ছে। যখন তারা থাকে না, 1টা বছর পর যখন জন্ম নিবে, সে যে জনিতেই জন্ম নিক, ভালো কর্ম করলে মানুষ জনিতে জন্ম নিবে, খারাপ কর্ম করলে পশু জনিতে জন্ম, সে যে জনিতেই জন্ম নিক না কেন, ওই 1টা বছর তো তখন সোলটাকে ভোগাতে পারছে না। তো ওই 1টা বছরের কর্মা চলে আসে ডিরেক্ট সন্তানের উপরে। ভালো কর্মা করে থাকলে সন্তান ভালো ফল পায়, খারাপ কর্মা করে থাকলে সন্তান খারাপ ফল পায়। তো শুধুমাত্র আমরা আমাদের কর্মা ভোগ করছি না, ডিরেক্ট মা বাবার কর্মা ভোগ করছি। আবার ডিরেক্ট মা বাবার কর্মা কেন ভোগ করছি সেটারও কারণ আছে। মা বাবার শরীরের অংশ থেকেই তো আমরা তৈরি, তাদেরই তো শরীরের অংশ, ডিরেক্ট শরীরের অংশ আমরা। সন্তান সন্ততি মা বাবার ডিরেক্ট শরীরের অংশ হয়। তো যে শরীর দিয়ে সে কর্ম করছে, সেই শরীরে নেই, তাহলে সেই কর্মাটা কাকে ভোগ করতে হবে? তার শরীরের অংশকে ভোগ করতে হবে। তার মানে তার সন্তানকে ভোগ করতে হবে, তারই শরীরের অংশ। তাহলে সে যখন ভুগছে না 1 বছর, তো সেই কর্মাটা তার সন্তানের উপর বর্তিয়ে যায়, কিন্তু তাকে ভোগ করতে হবে। কারণ সেটাও রিজেক্ট করা যায়। যদি সন্তান ভাবে যে আমি এই কর্মাটা, মা বাবার কর্মা আমি নিব না, খারাপ কর্মা হচ্ছে আমি নিব না, সেটা বুঝেই যায় মানুষে। যারা একটু সেন্সিটিভ হয়, বিশেষ করে স্পিরিচুয়াল মানুষ হয়, তারা বুঝেই যায় যে এখন যে আমি মা বাবা মারা যাওয়ার পর থেকে যে আমি ভোগ করছি, এটা আমার কর্মা না, এটা তাদের কর্মা আমার সাথে ইনক্লুড হয়ে গেছে। সেটা বোঝাই যায়। অনেকে আছে বুঝতে পারে না, অনেকে আছে বুঝে যায় যে আমি এটা একার কর্মা ভুগছি না, এটা মা বাবার কর্মা ইনক্লুড আছে। তখন সেটাকে রিজেক্টও করা যায়। কিন্তু রিজেক্ট এমনি হয় না।
রিজেক্ট করতে গেলে কি একটা মেন, যেটা একটা বলে যে মেন একটা জিনিস, একটা হিসাব চলে আসে, কার্মার হিসাব, সেই হিসাবটাকে ক্লিয়ারেশন করতে হয়। সেই হিসাবটাকে কি করে ক্লিয়ারেশন করতে হয়? আমি আমার বাবার টাকা ভোগ করছি, আমি আমার মায়ের সোনা গয়না টাকা পয়সা ভোগ করছি, বাবার বাড়িঘর ভোগ করছি, আমি তার অর্থ যখন ভোগ করছি তাহলে আমার তার কর্মাটাও ভোগ করতে হবে। তার সম্পত্তি যখন আমি ভোগ করছি, তার সম্পত্তির যখন আমি মানে অংশীদার, তাহলে তার কর্মারও আমি অংশীদার। তো সম্পত্তি যখন আমাকে ভোগ করছি, তাহলে কর্মাটাও আমাকে ভোগ করতে হবে। তখন রিজেক্ট করাই যায় না কোনোভাবে। হ্যাঁ, রিজেক্ট করা যায় তখনই যে যখন আমি তার অর্থকেও রিজেক্ট করছি। টাকার সাথে কিন্তু একটা কর্মার বড় কিন্তু কানেকশন আছে, বড় কানেকশন। তার টাকা যখন আমি ভোগ করছি, তো তার কর্মাও আমাকে ভোগ করতে হবে। তাহলে তখন যদি কেউ চায় যে আমি রিজেকশন করবই, আমি তার কর্মা ভোগ করব না, তাহলে তার অর্থ, তার সম্পত্তিও ভোগ করা চলবে না। তাহলে তার সম্পত্তি, তার অর্থ দান করে দিতে হয় হিসাবে, না হলে রেখে দিতে হয় যে জাস্ট রাখা থাকলো, কিন্তু আমি ভোগ করব না। তার অর্থ দিয়ে কেনা জিনিস আমি খাদ্য গ্রহণ করব না, আমি তার বাড়িতে থাকবো না। তখন একমাত্র রিজেক্ট হয়, না হলে রিজেক্ট হয় না। কারণ এটা তো সিম্পল হিসাব না, একজনের কর্ম যদি যখন আমি ভোগ করছি, তাহলে তার কর্মটাও আমাকে ভোগ করতে হবে। যখন আমি তার অর্থটা ভোগ করব না, আমি রিজেকশন করলাম যে তার অর্থ আমি ভোগ করব না, তখনই একমাত্র পসিবল যে তার কর্মটাও আমার কাছে আসবে না। এটা একমাত্র তখনই পসিবল, না হলে পসিবল হয় না। না হলে সে ভুগতে হয়ই সন্তানকে। এখন তো সবাই তো আর, অনেকে যাদের কোটি কোটি টাকা থাকে তাদের তো আর কোটি কোটি টাকা দান করে দেওয়া সম্ভব না। তাহলে সেই টাকাটা সাইড করে রাখতে হয়, যে আমি ডিরেক্টলি ভোগ করব না, সাইড করে রাখছি, যখন যেখানে দরকার পড়বে আমি দেবো। আমি ডিরেক্টলি ভুক্তভোগী হচ্ছে না, আমি আমার টাকাই খাবো। শুধু আমার টাকা বলতে, আর ঠাকুরের, মানুষের তো ঠাকুরের টাকাই খায়, নিজের তো আর টাকা বলতে কি আছে, মা লক্ষ্মী টাকাই খাচ্ছে সবাই। তো সেটা আমি আমারটা বুঝবো। আমি শুধু তার টাকাটা দানও করলাম না বা কাজেও লাগালাম না, তারটা সাইডে রেখে দিলাম, ডিরেক্ট আমি ভুক্তভোগী হলাম না। তখন শুধুমাত্রই কর্মটাকে খণ্ডানো যায়, তাছাড়া কর্মটাকে খণ্ডানো যায় না। কর্মটাকে কি করে খণ্ডাতে হয়? যে আমি যতটা ভুক্তভোগী হচ্ছি মা বাবার কর্মে, সেটা সেই সোলকেই ভুক্তভোগী করানো হোক। মানে মা বাবার সোলটা 1 বছর থাকে, প্রেতজনিতে থাকে, তারপর না জন্ম নেয়, তো 1 বছর পর্যন্ত যে প্রেতজনিতে আছে তাকে সেই কর্মটা রিটার্ন ব্যাক করা হোক, সেটা ঠাকুরের কাছে বলতে হয়। সেই হিসাবে যে আমিটা সেটা রিজেক্ট করলাম, নেব না আমি, তার কোনো জিনিসও আমি ভোগ করবো না, অর্থও ভোগ করবো না, সম্পত্তিও ভোগ করবো না, সেটাও রিজেক্ট করলাম। এবার এই কর্মটা আমার উপর থেকে আমার মা বাবার সোলের উপর দেওয়া হোক, আমি ভোগ করব না। আমি তাদের কোনো কিছুই ভুক্তভোগী না, আমি না তাদের সম্পত্তির ভুক্তভোগী, না তাদের কর্মার ভুক্তভোগী, কোনো কিছুরই ভুক্তভোগী না। আমি রিজেক্ট করলাম, এবার তাদের কাছে রিটার্ন দেওয়া হোক। তো একমাত্র তখনই শুধু সেই সোলগুলোর উপর রিটার্ন যায়, যে সেই প্রেতাত্মা জনিতে যে আছে, তখন সেই 1 বছর তাদেরকে প্রেতাত্মা জনিতেই ভোগ করতে হয়, না হলে তারা ফ্রি থাকে। 1 বছর পর্যন্ত তারা ফ্রি থাকে, কারণ সেই ভোগটা তো তাদের সন্তান করে নিচ্ছে, তারা ফ্রি থাকে। এবার যদি সন্তান রিজেক্ট করলো, তা রিজেক্ট করার এইটা প্রসিডিওর, কিন্তু এইভাবে রিজেক্ট করতে হয়। রিজেক্ট করা হলো, তখন সেই 1 বছর পর্যন্ত সেই প্রেতাত্মাকে ভোগ করতে হবে। তারপর যখন সে আবার জন্ম নিবে, যে মায়ের পেটেই হোক জন্ম নিবে, তারপর সে শরীরে সেটা ভুক্তভোগী হবে। সোলও কিন্তু সেই হিসাবে, প্রেতাত্মাও কিন্তু অনেক কষ্টে থাকে কিন্তু, কারণ সেটা যদি রিজেক্ট করা হয়। এবার আসি মা বাবার আর সন্তানের ব্যাপারটা চলে গেল। এবার অন্য লোকেরও ভুক্তভোগী হতে হয়। কখন? সেই একই হিসাব। যদি কারো সম্পত্তি আপনি ভুক্তভোগী হতে চান, সম্পত্তি আপনি ভোগ করতে চান, তাহলে তার কর্মাও কিন্তু আপনাকে ভোগ করতে হবে। ন্যাচারাল ফ্যাক্ট। আমি কারো ভালো জিনিস ভোগ করছি, তো আমি কারো খারাপ জিনিস ভোগ করবো না, এটা তো হয় না। তো আপনি যদি কোনো উৎকো সম্পত্তি পেয়ে যান কারোর, ভেবে চিন্তে নেবেন, কারণ সে শুধু সম্পত্তিটা আসবে না, কিন্তু তার সাথে তার কর্মাটাও নিচ্ছেন আপনি। সম্পত্তিটা যেমন আপনি ভোগ করছেন, তার কর্মাটাও কিন্তু আপনি ভোগ করছেন। তো সেটা ভেবে চিন্তে কিন্তু কারো সম্পত্তির দিকে হাত বাড়াবেন। বা উৎকো সম্পত্তি আপনি পেয়ে গেলেন, আপনি চাইলেন না বা আপনি কিছু করলেন না, পেয়ে গেলেন, সেটা নেওয়ার আগে 10 বার ভাববেন। কিন্তু যে সম্পত্তিটা সে কি করে বানিয়েছে জানেন না, বা জেনেও যদি থাকেন যে কি করে বানিয়েছে, সৎ কাছেই বানিয়েছে, তবুও কিন্তু তার কর্মা, সে ভালো কর্ম হলে ভালো কর্ম ভুগবেন, খারাপ কর্ম হলে খারাপ কর্ম ভুগবেন। আর যদি সম্পত্তিটাও সে কুভাবে বানিয়ে থাকে, তাহলে সেটাও কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তো শুধু আমরা আমাদের কর্ম ভোগ করি না, আমরা মা বাবার কর্ম ভোগ করি, প্লাস যাদের সম্পত্তি আমরা পেয়ে যাই হঠাৎ করে বা উটকোভাবে বা নিয়ে নিই, অনেকে আছে নিয়ে নেয়, কারো সম্পত্তি লুটমার করে নিয়ে দেয়, ফ্রডগিরি করে নিয়ে নেয়। তো সেই সাথে শুধু সম্পত্তি আসে না, কর্মাও আসে। তো কর্মার ফ্যাক্টটা কিন্তু সম্পত্তির সাথে ডিরেক্ট কানেকশন। কেউ সম্পত্তি নিচ্ছ, কারো টাকা ভোগ করছো, তো তার কর্মাও তোমাকে ভোগ করতে হবে।
অর্থের সাথে কিন্তু কর্মা পুরো লিঙ্ক আপ, কিন্তু একদম কোনোভাবে তাদেরকে ছাড়ানো যাবে না যে আমি শুধু টাকা ভোগ করবো, ভালো জিনিস ভোগ করবো, খারাপ জিনিস ভোগ করবো না, তা হয় না। পুরো একদম লিঙ্ক আপ আছে জিনিসটা। তো ভেবে চিন্তে কিন্তু কারো টাকায় হাত দিবেন, সেটা নিজের মা বাবারই হোক বা অন্যের হোক। নিজের মা বাবা যখন পৃথিবীতে থাকবে না, তো তার টাকাও ভোগ করার আগে কিন্তু 10 বার ভাববে যে তাদের কর্মা আমাদেরকে ভোগ করতে হবে। ভালো হলে তো খুব ভালো, খারাপ হলে তো খুবই খারাপ। নিজের কর্মা প্লাস মা বাবার খারাপ কর্মা যদি অ্যাড হয় না, সে মানুষ পাগল হয়ে যাবে, মানে উপর হায়ার লেভেল থেকে নিচে নেমে যাবে। যদি 2-3 জনের কর্মা একসাথে যদি আপনাকে ভোগ করতে হয়, তাও আবার খারাপ কর্মা, ভালো কর্ম হলে তো কোনো কথাই নেই। খারাপ কর্ম যদি ভোগ করতে হয়, নিজের কর্মই মানুষের সারা জীবন ভোগ করতে পারে না, এত কষ্টদায়ক হয়, এত কি না কি খারাপ কর্ম করে আসছি কে জানে। যদি সেখানে মা বাবার কর্ম ভোগ করতে হয়, তাহলে বুঝে নেন পরিস্থিতি কি হবে। সুতরাং অনেকেই দেখবেন এই জিনিসটা হয়, মা বাবা চলে যাওয়ার পর সন্তানের আরো কঠিন দিন দাঁড়িয়ে যায়। কেন? কারণ ওই যে কর্মাগুলো অ্যাড হয়ে গেছে, অ্যাড হয়ে যায়। তখন যেটাই করতে যাবেন, আপনার যদি একদিনের কষ্ট থাকে, তা আপনি যদি মা বাবারটা অ্যাড করে দেন, তো সেখানে 3 দিনের কষ্ট ভোগ করবেন। কষ্টটা কিন্তু এরকম হয়, আপনার কোনো একটা জায়গায় বাধা হয়ে আছে, ব্লকেজ হয়ে আছে, সেটা 1 মাসে কাটার কথা, 2 জনের কর্ম আপনি অ্যাড করলেন, মা বাবার কর্ম সেটা কাটতে 3 মাস টাইম লেগে যাবে। জিনিসগুলো কিন্তু এভাবে সব সেটেল করা হয়। কর্মার প্রচুর প্রসিডিওর আছে, বলে শেষ করা যাবে না যে কর্মা কিভাবে কর্মা ওয়ার্ক করে, কার উপর বর্তায় জিনিসগুলো, মানে বলে শেষ করা যাবে না এগুলো। তো সেইভাবে হিসাবপত্র করে নেবেন। মা বাবা সম্পত্তি নেওয়ার আগেও ভাববেন শুধু সম্পত্তি নিচ্ছেন না, কর্মাও নিচ্ছেন। অন্যের সম্পত্তি নেওয়ার আগেও ভাববেন যে শুধু সম্পত্তি নিচ্ছেন না, কর্মাও নিচ্ছেন। ডিরেক্ট লিঙ্ক আপ আছে। তো ভেবে চিন্তে নিজের কর্ম হিসাব করে চলবেন। কারণ শুধু কর্মা নেওয়া না, কর্মাটা হচ্ছে লাগেজ পিঠে করে নিয়ে চলা, 3 জনের লাগেজ, মা বাবার লাগেজ পিঠে করে নিয়ে চলা বিশাল কঠিন ব্যাপার। সুতরাং সেটাকে নামানোরও উপায় আছে। তার সব কিছু জিনিস দান করে দিন, হয় দান করে দিন, নাহলে রেখে দিন, ডিরেক্ট ভোগ করবেন না, তাহলেই একমাত্র কাটবে। না হলে কিন্তু কাটার আর আপনাকে সারা জীবন সেটা ভোগ করতে হবে কিনা সেটারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। 1 বছর পরে সে জন্ম নাই নিতে পারে, ঠাকুর তাকে 1 বছরের মধ্যে জন্ম দিবে, তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। অনেককে অনেক বছর ঘোরায়, 1 বছরের মধ্যেই সেকে জন্ম দেওয়া হবে, কোনো গ্যারেন্টি নেই। অনেককে অনেক বছর প্রেতাত্মায় ঘোরাতে থাকে, তখন কি করবেন? 1 বছরের ব্যাপার না এখানটায়। 1 বছর পর্যন্ত সে রেহাই হয়ে গেল, ঠাকুরের ইচ্ছা হলো না তাকে আবার অন্য জন্ম দিবে, ঠাকুরের ইচ্ছা হলো আরো 5 বছর পর তোকে আমি অন্য জায়গায় জন্ম দিব, সেই 5 বছর আপনি কি করবেন? সুতরাং ভেবে চিনতে, যারই অর্থ ভোগ করবেন না কেন, সেটা নিজেরই লোক হোক, সেটা পরেরই লোক হোক, ভেবে চিনতে অর্থ ভোগ করবেন, কারণ অর্থের সাথে সাথে আপনাকে কর্মাও ভোগ করতে হবে। তো আজকের মধ্যে এখানেই স্টপ করছি। জয় গুরু।